দীর্ঘ ৩৪ বছরের নীরবতা ভেঙে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। টানটান উত্তেজনা আর দীর্ঘদিনের বৈরিতার পর এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে কৌতূহল ও আশা। প্রশ্ন উঠছে, সমঝোতার পথে কি খুলবে কোনো নতুন দুয়ার, নাকি আরও জটিল হবে মধ্যপ্রাচ্যের সমীকরণ? বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। তিনি লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন, প্রায় ৩৪ বছর দুই দেশের নেতারা কথা বলেনি। আগামীকাল তা হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টা হামলা শুরু হলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত বাফার জোন তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে। এখন দেখার বিষয়, এই বৈঠক কি সত্যি শান্তির পথে নতুন সূচনা আনবে, নাকি সংঘাতের আগুনে যুক্ত হবে নতুন অধ্যায়? রায়হানা হক মুন, RTNN।